তো গাইস আজকের ভিডিওতে আমরা করব Realme 16 Pro Plus এর ক্যামেরা ডিটেইলের রিভিউ। তো চলো ফার্স্ট মেগাপিক্সেলের কথা বলি। তো গাইস ক্যামেরা প্লেসমেন্টটা তোমরা সাইডে পেয়ে যাবে, আর ক্যামেরার উপরে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা শাইনি মেটাল ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে প্রোটাইপ মেটাল, ওকে। আর এখানে তোমরা টোটাল 3টে সেন্সর পেয়ে যাবে, তো সব কটাই হচ্ছে স্যামসাংয়ের সেন্সর। তো প্রাইমারি লেন্স তোমরা 200 মেগাপিক্সেলের পেয়ে যাবে, আর এটাও স্যামসাংয়ের সেন্সর। তারপর 50 মেগাপিক্সেলের তোমরা একটা পেরিস্কোপ সেন্সর পেয়ে যাচ্ছ, আর 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাচ্ছ। আর এখানে তোমরা ডুয়েল টোনের ফ্ল্যাশ পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ফ্ল্যাশ গাইস। আর ফ্রন্ট ক্যামেরা গাইস যদি কথা বলি, তো ফ্রন্ট ক্যামেরা তোমরা 50 মেগাপিক্সেলের পেয়ে যাবে, এটাও হচ্ছে স্যামসাংয়ের সেন্সর। তো ক্যামেরা মেগাপিক্সেলটা দেখতেই পাচ্ছ অনেক দারুণ। তো দেখা যাক এর কোয়ালিটি কেমন দেয়। তো এটা হচ্ছে ক্যামেরা লেআউট। তো এখানে তোমরা ভাইব্রেন্ট আর তোমরা ন্যাচারাল দু রকমের ফটো তুলতে পারবে। তো ফটোজে যদি আসি, তো ফটোজে 0.6x থেকে শুরু করে তোমরা 10x পর্যন্ত ফটো তুলতে পারবে। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা বোকে দিচ্ছে 10x-এ। এটা কিন্তু নর্মাল ফটো আমি দেখাচ্ছি। আর 3.5x অ্যান্ড 10x এটা হচ্ছে তোমাদের পেরিস্কোপ সেন্সারের মধ্যে আছে। তো ফ্রন্ট ক্যামেরার যদি কথা বলি, তো 0.8x থেকে শুরু করে 1x অ্যান্ড 2x-এ তোমরা তুলতে পারবে। আর পোর্ট্রেট গাইস 0.8x অ্যান্ড 1x-এ তুলতে পারবে। এবার তোমাদেরকে পোর্ট্রেটটা দেখাই। তো পোর্ট্রেট তোমরা 1x থেকে শুরু করে 4x পর্যন্ত তুলতে পারবে। আর 3.5x অ্যান্ড 4x হচ্ছে তোমাদের পেরিস্কোপ সেন্সারে উঠছে। তো দেখে নাও। আর কোয়ালিটিটা জাস্ট তোমাদেরকে আমি একবার দেখাই। 3.5x-এর দেখো কতটা সুন্দর বোকে আসছে দেখো। তো ক্যামেরা প্লেসমেন্ট খুবই দারুণ করেছে রিয়েলমি। আর এখানে কিছু কিছু অপশান তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ভাইব মোড, এখানে হাই রেজ আছে, এখানে মোর অপশানে তোমরা পেয়ে যাচ্ছে হচ্ছে প্রো ভিডিও, আর এখানে তোমরা হচ্ছে স্লোমো পেয়ে যাবে। তো স্লোমোটা একবার জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। 1080p 120 fps-এ তোমরা স্লোমো তুলতে পারবে 1x অ্যান্ড 3.5x-এ, মানে পেরিস্কোপ সেন্সারে আর নর্মাল সেন্সারে। আর এদিকে আসলে গাইস তোমরা পেয়ে যাচ্ছ ভিডিও। তো ভিডিও তোমরা গাইস HDR ভিডিও শ্যুট করতে পারবে, দেখতে পাচ্ছ HDR। আর 4K 60 fps-এ তোমরা HDR ভিডিও শ্যুট করতে পারবে। আর ভিডিও তোমাদেরকে জুম আউট জুম ইনটা দেখিয়ে দিই। 1x থেকে 2x, 2x থেকে 3.5x পর্যন্ত তোমরা জুম করতে পারবে। 3.5x-এ জুম করার পর দেখতে পাচ্ছ কালারটা কীরকম একটা ওয়ার্ম টাইপসের হয়ে গেছে। আর এখান দিয়ে তোমরা পোর্ট্রেট ভিডিও শ্যুট করতে পারবে, যেটা তোমরা 1080 30 fps-এই তুলতে পারবে। তো এই হচ্ছে ঘটনা। আর ফ্রন্টের যদি কথা বলি, তো ফ্রন্টে তোমরা গাইস 4K 60 fps পর্যন্ত শ্যুট করতে পারবে, তাও HDR-এ। তা HDR করলে তোমরা 4K 30 fps-এ শিফট হয়ে যাবে ক্যামেরাটা। আর চলো তোমাদেরকে 1x অ্যান্ড 2x পর্যন্ত জুম করতে পারবে ফ্রন্ট ক্যামেরাতে। চলো এবার কিছু ফটোশ্যুট হয়ে যাক। তো ফটোশ্যুট হওয়ার আগে একবার লোকেশনটা তোমাদেরকে দেখি। তো লোকেশনটা দেখে নাও কতটা সুন্দর লোকেশন, চারিদিকে শুধু সর্ষের ক্ষেত। তো দেখে নাও ব্যাপক সুন্দর লোকেশন। তো চলো ফটো তুলি। আর একবার তোমাদেরকে শাটার স্পিডটা দেখিয়ে দিই। তো দেখে নাও শাটার স্পিডও খুব ভালো। আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, তোমরা এখানে HDR ফটো তুলতে পারবে, আর এখানে মাইক্রো শটও তুলতে পারবে। দেখে নাও মাইক্রো শট। তো তোমাদেরকে আমি কিছু মাইক্রো শট দেখাবো। ফার্স্ট কিছু ফটো তুলে নিই। তো দাঁড়া, 1x, এবার 2x, 3.5x আর 10x। একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই যে 1x-এর কালারটা দেখো আর 3.5x-এর কালারটা দেখো, দুটোর মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ? দুটোর মধ্যে কালার ডিফারেন্স আছে। তো এটা হচ্ছে তোমাদের ওয়াইড অ্যাঙ্গেল শট। তো ওয়াইড অ্যাঙ্গেল শটে তোমরা ডিটেলস খুবই কম পাবে, দেখতে পাচ্ছ অতটা সুন্দর ডিটেলস দিতে পারিনি, বাট কালারগুলো অতিরিক্ত স্যাচুরেশন বাড়িয়ে ফেলেছে। তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিও। তো এরপরে 1x-এর শটে যদি যাই, তো 1x-এর শট দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কালার বুস্টেড আছে, ইয়েলোটাকে অতিরিক্ত ইয়েলো করে ফেলেছে, দেখে নাও। তো দেন এটা হচ্ছে মনে হয় 2x-এর ছবি। তো 2x-এর ছবিটা সুন্দর এসছে দেখো, কিন্তু একটু কালার বুস্টেড আছে। আর এটা হচ্ছে পেরিস্কোপ সেন্সারে। তো দেখে নাও পেরিস্কোপ সেন্সারের ছবিগুলো খুব দারুণ এসছে, কোয়ালিটি ডিটেলস খুবই দারুণ। দেখে নাও শার্পনেসটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কোয়ালিটি দিচ্ছে। আর তুমি এজ টু এজ দেখে নাও, চুল পর্যন্ত ভালো সুন্দর ব্লার করেছে। তো যাই এর পরেরটা হচ্ছে দেখো, এটা হচ্ছে 4x-এ। তো 4x-এর ছবিটা দেখে নাও, খুব সুন্দর তুলেছে আর ডিটেলস খুবই দারুণ। তো খুব সুন্দর তোমরা ছবি তুলতে পারবে এই ফোনের ক্যামেরা দিয়ে। আর এটা হচ্ছে তোমাদের পোর্ট্রেট নয়, এটা হচ্ছে জাস্ট নর্মাল ছবি। তো নর্মাল ছবিতে কতটা সুন্দর ব্লার এসছে দেখো, ব্যাপক সুন্দর ব্লার করেছে।
তো চলো গাইস, এবার হয়ে যাক পোর্ট্রেট। আর রিয়েলমির নাম্বার সিরিজ পোর্ট্রেটের জন্যই জানা যায়, অনেক সুন্দর পোর্ট্রেট ফটো তোলে। তো ব্লাডটাকে আমরা 4 রাখলাম। তো দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ 1x, 1.5x, 2x, 3.5 অ্যান্ড 4x পর্যন্ত তুলতে পারবে। তো চলো সব কিছুতে আমরা একটা করে ফটো তুলব। তো ফার্স্ট 1x, একটু ক্লোজ চলে যাই। ওকে, 1.5 একটা, 2x, 3.5 আর এটা হচ্ছে 4x এর। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পোর্ট্রেট। ক্লিয়ারিটি দেখো গাইস, অনেক সুন্দর ক্লিয়ারিটি আছে। আর ফটো সত্যি খুবই দারুণ তুলে দিচ্ছে এর সেন্সার। সোনির সেন্সার নেই, স্যামসাংয়ের সেন্সার, বাট খুব সুন্দর ফটো আসে। দেখে নাও, এটা দেখো, এটাও খুব দারুণ ছবি তুলে। আর খুবই ভাইব্রেন্ট কালার দেখো, দেখতে পাচ্ছ। আর ফেসের টোনটাও খুব সুন্দর রেখেছে। আর চারিদিকে দেখো, এজ ডিটেকশন দেখো, এজ টু এজ কোনো জায়গা ফাঁকা নেই। খুব দারুণ প্রসেসিং করেছে। এটা দেখো, এটা দেখো, উফ অসাম। আমার তো খুব ভালো লাগছে এর ক্যামেরাটা। আর এইটা দেখো, মারাত্মক ক্যামেরা গাইস, মারাত্মক। তো গাইস, মাইক্রোশট তুলতে গেলে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। যখনই তোমরা মাইক্রোশটে যাবে তো তোমাদের পেরিস্কোপ সেন্সারে চলে যাবে 3.5-এ। আর 3.5-এ কেমন পেরিস্কোপ সেন্সারে মাইক্রোশটগুলো আসে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, ওকে, আরেকটা তুলি, কতটা ক্লোজ যাওয়া যায় দেখি। তো এই হচ্ছে দেখো গাইস মাইক্রোশট, কতটা সুন্দর ছবিটা এসছে দেখো। ডিটেলস দেখতে পাচ্ছ, ব্যাপক সুন্দর ডিটেলস দিচ্ছে। এটা দেখো, এইটা দেখো, এটা তো দারুণ এসছে। তো গাইস সত্যি খুবই সুন্দর সুন্দর মাইক্রোশট তোলে এতে। আর এর ক্যামেরা খুবই দারুণ, অসাম। আর 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ সেন্সারে খুব সুন্দর মাইক্রোশট তুলে দেয়, আর খুব সুন্দর পোর্ট্রেটও তুলে দেয়। সত্যি এই ফোনটার ক্যামেরা খুবই ভালো ইমপ্রুভমেন্ট করেছে রিয়েলমি আগের নাম্বার সিরিজের থেকে। কারণ রিয়েলমি 15 প্রোতে তোমাদের পেরিস্কোপ সেন্সার ছিল না, বাট এবারে পেরিস্কোপ সেন্সারটা দিয়েছে আর খুবই দারুণ ক্যামেরায় ফটো তুলে দিচ্ছে। তো চলো এবার কিছু সেলফি তুলি। তো সেলফি ক্যামেরা তোমাদেরকে বলেই দিচ্ছি, সেলফি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। তো 50 মেগাপিক্সেলের কিছু নর্মাল সেলফি তুলি আর কিছু নর্মাল পোর্ট্রেট তুলি। তো ভাই সেলফির যদি কথা বলি, তো সেলফি দেখতে পাচ্ছ স্কিন টোনও খুব সুন্দর। আর এবারে শুধু তোমরা ন্যাচারাল টোনে ফটো পাবে, কারণ এবার বুস্টেড কালার খুবই কম করে দিয়েছে রিয়েলমি। তো খুব দারুণ সুন্দর সেলফি তোলে দেখো, খুব সুন্দর সেলফি আসছে। আর এটা হচ্ছে পোর্ট্রেট সেলফি গাইস। তো পোর্ট্রেট সেলফি দেখেছো কতটা সুন্দর, কিন্তু ফেসটাকে একটু সফট করে দিয়েছে, বাট নো ডাউট সত্যি খুব দারুণ ফটো আসছে। গাইস এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা 4K 60 fps তো দেখতে পাচ্ছ কালারগুলো কেমন। তো এবারের কালারগুলো একটু ন্যাচারাল রেখেছে, ওভার বুস্টেড নয়। আর ইন্টারনাল মাইকেই আমরা শ্যুট করছি। আর চারিদিক দিয়ে তোমাদের HDR-টা দেখিয়ে দিই কেমন লাইট অ্যাডজাস্টমেন্ট করে। তো এই হচ্ছে সানলাইটের উল্টো দিকে, তো দেখে নাও কেমন লাইট অ্যাডজাস্টমেন্ট করছে। তো তোমরা এতে জুম করতে পারবে 1x অ্যান্ড 2x। তো দেখে নাও 1x অ্যান্ড 2x এর মধ্যে কোয়ালিটি কেমন আসছে। তো ডিসেন্ট কোয়ালিটির তোমরা ভিডিও করতে পারবে। তো চলো রিয়ার ক্যামেরাটা একবার দেখিয়ে দিই তোমাদের। তো এটা হচ্ছে গাইস রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরার কোয়ালিটি দেখে নাও, 4K 60 fps আমি শ্যুট করছি। তো তোমাদেরকে একবার ফোকাসটা দেখিয়ে দিই। তো ভালোই, খুব ফাস্ট আছে ফোকাসে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা 2x-এ জুম করতে পারবে আর 3.5x-এ। তো দেখে নাও 3.5x-এর কোয়ালিটিটা জাস্ট দেখো গাইস, কতটা অসাম কোয়ালিটি দিচ্ছে। তো তোমাদেরকে কিছু 3.5x-এর কিছু ভিডিও সিনেম্যাটিক দেখাচ্ছি। তো তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর কোয়ালিটি দিচ্ছে এতে। একটা জিনিস আমি নোটিস করেছি যে 1x-এ আর 3.5x-এর মধ্যে কালার ডিফারেন্স আছে। তো দেখিয়ে দিই, এটা হচ্ছে 1x অ্যান্ড 3.5x। দেখতে পাচ্ছ 3.5x-টা একটু ন্যাচারাল আর 1x-টা একটু কালার বুস্টেড আছে। তো দেখে নাও, দেখলে বুঝতে পারবে। আর একবার দেখিয়ে দিই তোমাদের, এই দেখো।
তো দুটোর মধ্যে কালার ডিফারেন্স তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। তো গাইস নো ডাউট এই ফোনটার ক্যামেরা খুবই দারুণ, খুবই অসাম, তোমরা এটাকে বাই করতে পারো। আর এবারের প্রাইসটা একটু হাই, রিয়েলমি 16 Pro Plus এর প্রাইস হচ্ছে তোমাদের 40,000 টাকার কাছাকাছি, আর রিয়েলমি 16 Proর প্রাইস হচ্ছে তোমাদের 30,000 টাকা। তো তোমরা তোমাদের যেটা রিকোয়ারমেন্ট সেরকম হিসাবে তোমরা কিনতে পারো। আর এই ফোনটা সত্যি খুবই দারুণ, খুবই অসাম, আর আমার খুবই ভালো লেগেছে এই ফোনটা। আর তোমরা একবার হলেও এই ফোনটা চেক আউট করো।